আজ আমাদের কলকাতা টু সিমলা মানালি ট্যুরের 6th ডে। এখন সকাল 10টা। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব মানালি সাইট সিনের জন্য। আজ আমরা সোলাং ভ্যালি, অটল টানেল হয়ে শিশু পর্যন্ত যাব। এই পুরো জার্নিটাতে আমরা কী কী অ্যাক্টিভিটি করলাম, কোথায় কার পার্কিং করলাম, কত খরচ হলো, কোথায় খেলাম, সব কিছু বলবো। আমরা বেরিয়ে পড়েছি, NH3 ধরে চলছি এখন। পাশে বিয়াস নদী আর পাহাড়, অপূর্ব সৌন্দর্য। দূরে দেখা যাচ্ছে বরফাবৃত পাহাড়, সুন্দর একদম। দূরে বরফে ঢাকা পাহাড় দেখা যাচ্ছে, অপূর্ব এক সৌন্দর্য। প্রতিটা বাঁকে বাঁকে আলাদা আলাদা সৌন্দর্য। এখান থেকে সোলাং ভ্যালি আর 5 কিলোমিটার। আর 3 কিলোমিটার গেলেই সোলাং ভ্যালি এসে যাবে। অটল টানেল এখান থেকে আর 14 কিলোমিটার। এই যে সকালে সব বরফে ঢাকা ছিল, বাড়ির সামনে থেকে বরফ সরিয়েছে বোঝা যাচ্ছে। এখন প্রায় 12টার কাছাকাছি বেজে গেছে, তাই বরফটা একটু গলে গেছে। আমরা সোলাং ভ্যালির দিকে এগিয়ে চলেছি। এই যে পৌঁছে গেছি আমরা সোলাং ভ্যালিতে। এই যে গাড়িগুলো পার্কিং করা আছে, এগুলো কিন্তু এই যে দোকানগুলো পাশে দেখতে পাচ্ছেন, এই দোকানগুলোই ডেকে ডেকে নিয়েছে, পার্কিং করিয়েছে এখানে। আমাদের ইচ্ছে ছিল পুরো রাস্তাটাই আমরা আমাদের গাড়ি নিয়ে যাব, কিন্তু 4 হুইল ড্রাইভ কার ছাড়া সোলাং ভ্যালির পর থেকে আর অ্যালাউ করছিল না। তাই আমাদের সোলাং ভ্যালিতেই কার পার্কিং করে তারপর এখান থেকে কার নিয়েই এগিয়ে যেতে হবে। আমরা এখন পার্কিংয়ের দিকেই এগিয়ে চলেছি।
এই যে এখান থেকে গাড়ি নিয়ে নিয়েছি। এটা একটা জিমনি গাড়ি, 5,000 টাকা নিল, আমাদের একদম শিশু পর্যন্ত নিয়ে যাবে আর এখানে সোলাংভ্যালিতে এসে আবার ছেড়ে দেবে। এখান থেকেই আমরা ওই গামবুট আর হ্যান্ড গ্লোভস নিয়ে নিয়েছি, দুটোই 100 করে ভাড়া। তবে হ্যান্ড গ্লোভসটা রেন্টের নয়, হ্যান্ড গ্লোভসটা পুরো সেলের, একদম পুরো আমাদের দিয়ে দিল, আর বুটটা দিয়ে দিতে হবে ফিরে এসে। তবে রাস্তাটা দেখুন, ভাগ্যিস আসেনি আমাদের গাড়ি করে, মানে আসতে দেয়নি, পুরো প্রচণ্ড স্লিপ, আর দুদিকে পুরো বরফে ভর্তি, সরু রাস্তা। তবে অসাধারণ সৌন্দর্য। পাইনের বন আর তার সাথে মাঝখান দিয়ে নদী আর বরফ, অপূর্ব এক মানে দৃশ্য। অটল টানেল আর 2 কিলোমিটার। প্রতিটা বাঁকে বাঁকে আলাদা আলাদা সৌন্দর্য, কি দারুণ লাগছে চারিদিকটা। দূরের পাইনের বনটা কি অসাধারণ লাগছে। আমরা প্রায় অটল টানেলের কাছেই চলে এসেছি। এই যে পাইনের বনগুলো দেখা যাচ্ছে, অটল টানেলটা পেরোলে কিন্তু আর কিছুই দেখা যাবে না, শুধু বরফ আর বরফ, পাহাড়। এই যে এসে গেলাম আমরা অটল টানেলে, অটল টানেলে ঢুকছি এবার। এই অটল টানেল হচ্ছে 9 কিলোমিটার দৈর্ঘ্য। অটল টানেল পেরিয়ে চলে এলাম। এই যে ব্রিজটা আছে, এই ব্রিজটার বাঁদিকের রাস্তা ধরে আমরা চলে যাব। এদিকটা হলো লাহুল ভ্যালি, আর ডান দিকের রাস্তাটায় গেলে স্পিতি ভ্যালি। কিন্তু স্পিতি ভ্যালিতে আমরা যেতে পারবো না, ওই দিকের রাস্তাটা বন্ধ আছে, এপ্রিল মাসের পর থেকে ওটা খুলবে। দেখুন এখানে কিন্তু আর কোনো গাছ নেই, শুধু বরফ আর নদী। অনেকে এখানে কার পার্কিং করে ছবিও তুলছেন। ওয়াও, কি অসাধারণ, কি দারুণ লাগছে। বিয়াস নদীর জল চকচক করছে, একদম পরিষ্কার। দেখুন কি দারুণ লাগছে। এভাবে আমরা খানিকটা যাব, গিয়ে এর পরেই এক জায়গায় আমরা বিভিন্ন অ্যাক্টিভিটির জন্য দাঁড়াবো। ড্রাইভারই বলছিল যে আর একটুখানি গিয়ে যে অ্যাক্টিভিটিগুলো এখান থেকে করা হয়, জিপ লাইন বা আরও কিছু, সেগুলো করা যাবে। মার্চের মাঝামাঝি আমরা এলাম। মার্চের মাঝামাঝি কেউ যদি আসে এরকমই দৃশ্য পাবে, এই সময় এরকমই। ফোরকাস্টে বলছে আজকে যে এখানে স্নোফল হতে পারে,
ড্রাইভারও বলছিল যে হয়তো আপনারা স্নোফল দেখতে পারেন। এই যে এই গাড়িগুলো, এগুলো এক একটা দোকান। সকালে আসে, আবার সন্ধ্যের আগে বেরিয়ে চলে যায়, নিচে চলে যায়। পুরো বরফে এঁটে গেছে। এই যে উৎস এখানে স্নোম্যান বানানোর চেষ্টা করছে। আমরা এখানে অ্যাক্টিভিটি করব, এই পার থেকে, নদীর এই পার থেকে ওই পারে ভ্যালিতে যাব আমরা এই জিপ লাইন করে। আমার ছেলে খুব ভয় পাচ্ছিল, তাই আমি আর আমার মেয়ে প্রথমে স্টার্ট করে দিয়েছি। ওর বাবা উৎসকে বুঝিয়ে নিয়ে আসবে পেছনে পেছনে। ওই যে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি আর মোহনা যাচ্ছি। দারুণ মজার, অসাধারণ লাগছিল। চারিদিকে বরফে ভর্তি আর মাঝখানে তারে চলে চলে যাচ্ছি। অসাধারণ একটা ফিলিংস। এই দেখুন নদীটা পার করলাম, চলে এসেছি। এই যে দূরে আরেকটা জায়গা থেকেও ওরকম জিপ লাইন হচ্ছে, এই যে দেখা যাচ্ছে। এই যে মোহনা এসে গেছে। এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, পায়ের ছাপ দেখা যাচ্ছে, এই রাস্তা ধরে একটু দূরে যেতে হবে। হেঁটে গেলে ওখানে আবার বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করা যাবে। আমাদের হাতে একটা ওই দিয়ে দিয়েছে, কাগজ দিয়ে দিয়েছে, তাতে সব লেখা আছে। ওগুলো ওখানের লোককে গিয়ে দেখাতে হবে, দেখালে ওরা করাবে। পুরো ভ্যালিটা দেখুন, পুরো বরফে ঢাকা, কি অসাধারণ লাগছে দেখতে। ওই যে জিপ লাইন করে সব যাচ্ছে লোকেরা। এই জিপ লাইন আর অন্যান্য অ্যাক্টিভিটির জন্য আমাদের এক একজনের 2000 টাকা করে নিয়েছে, অর্থাৎ আমাদের 4 জনের 8000 টাকা লাগলো। এই যে এখানে আমরা একটু বরফ নিয়ে খেলা করতে শুরু করে দিয়েছিলাম। ওর বাবা আর উৎস এখনও আসছে, যতক্ষণ না আসে আমরা একটু ঘুরে নিই। এই যে এই কাগজটা দিতে হবে, দিলে এরা বিভিন্ন এবার অ্যাক্টিভিটি করাবে। এরপরে আমরা যে অ্যাক্টিভিটিটা করবো সেটা হচ্ছে টায়ার অ্যাক্টিভিটি, মানে টায়ার দিয়ে স্লাইডিং করতে হবে, টায়ারে বসে ওপর থেকে স্লাইডিং। আমি আর মোহনা উঠছি ওপরটায়। স্নোফল শুরু হয়ে গেছে, হাওয়াও দিচ্ছে বেশ। এই যে দেখুন স্নোফল শুরু হয়ে গেছে। এই যে দূরে দেখা যাচ্ছে উৎস আর উৎসর বাবা আসছে। ওই যে উৎস নিচে বরফে নেমে পড়েছে, ও পা ঢুকে যাবে ওখানটায়। যে রাস্তাটা করা আছে ওই রাস্তা ধরে এলে কিন্তু ঠিকঠাক আসতে পারবে, ওর পায়ে বরফ ঢুকবে। গামবুটের ভেতর দিয়ে বরফ ঢুকে যাবে পায়ের মধ্যে, ওই জন্যেই ও চেঁচাচ্ছিল। এই যে ওপরে দিয়ে যে যারা যে যাচ্ছে ওপরে অনেক উঁচুতে, ওইখানে গেলে আবার ওইখান থেকে ওই ওপরের পাহাড়টা থেকে জিপ লাইন করে আবার ফিরে যাব আমরা। এই যে এসে গেছে উৎসর বাবা এসে গেছে, আমরা এবার অ্যাক্টিভিটি করব। এই যে টায়ার অ্যাক্টিভিটি করছি আমরা।
ওই যে দড়িটা ওপর থেকে ছেড়ে দিয়েছে। এরপর এই যে আমরা করছি স্কেটিং। ওর বাবা শুরু করেছে ফার্স্ট, পেছনে মোহনা আসছে, এরপর উৎসও শুরু করবে। এই যে মোহনা ওর বাবাকে পেরিয়ে চলে আসছে। উৎস উৎস সবাইকার আগে যাচ্ছে। বাহ, এই যে এবার আমার পালা। বাহ, এটা পরে হাঁটতে তো বেশ সুবিধা হচ্ছে। এই যে উৎসর পায়ে এবার ঠান্ডাটা লেগে গেছে, ভেতরে বরফ ঢুকে গেছে, পা কনকন করছে। আমরা ওই জন্য আর দাঁড়াচ্ছি না, আর হাওয়াটাও প্রচণ্ড দিচ্ছে, স্নোফল হচ্ছে খুব, তাই আমরা এবার এগিয়ে যাচ্ছি, ওপরে উঠছি। এতক্ষণ অক্সিজেন কম বলে মনে হয়নি, এবার কিন্তু বেশ নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, অনেকটা হাইটে চলে এসেছি তো। এখানে দড়ি লাগানো আছে, এই দড়িটা ধরে ধরে আস্তে আস্তে আমরা উঠছি। অনেকটা উঁচু নদীটা থেকে। অ্যাক্টিভিটি সব হয়ে গেছে মোটামুটি। প্রচণ্ড স্নোফল হচ্ছে এখন। এই যে উঠে পড়েছি আমরা, এবারে ওদিকে চলে যাব একে একে। আগে উৎসকে পাঠিয়ে দিই, কারণ উৎসর পায়ে লাগছে, ও যত তাড়াতাড়ি গাড়ির মধ্যে বসতে পারবে ততই ভালো। এই আমি, তারপর উৎস আগে চলে গেছে, তারপর আমি শুরু করলাম, মোহনা পেছনে আসছে। চলে এলাম আমরা। আমার ক্যামেরায় চার্জ শেষ হয়ে গেছে, তাই মোবাইলে তুলতে হয়েছে। আমরা এখন যাচ্ছি লাহুল ভ্যালির পাশ দিয়ে। আমাদের সিমলা মানালি ট্যুর প্রায় এখানেই শেষ। এই যে শিশুতে আমরা একটুখানি দাঁড়াবো, দাঁড়িয়ে তারপর ফেরার পথে অটল টানেলে একটু ছবি তুলব, দাঁড়িয়ে নেব। এই যে শিশু এসে গেছি, অটল টানেলের পর এসে একটু দাঁড়িয়ে যাব, দাঁড়িয়ে ছবি নেব, নিয়ে আর সোলাং ভ্যালিতে একটু ম্যাগি চা খেয়ে নিয়ে হোটেলে চলে যাব। পরের দিন আমরা যে ভিডিওটা দেব, এই ভিডিওতে থাকবে কিভাবে আমরা বাড়ি পৌঁছালাম। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।